নমস্কার। আমি পরঞ্জয় গুহ ঠাকুরদা। আমি আজ একজন মহিলার বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। সে যদি আজকে বেঁচে থাকতো, ওর বয়স 62 হতো। ওর জন্মদিন 29 জানুয়ারি 1962। তবে বছর পাঁচেক আগে 5 সেপ্টেম্বর 2017 তাকে তার নিজের বাড়ির সামনে একটি লোক মোটরসাইকেলে তাকে গুলি করে মেরে ফেলে, ঠিক বাড়ির সামনে। তাদের পৈতৃক বাড়ি ওটা ছিল। এটা ছিল বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী নগরে। আপনারা অনেকেই এতক্ষণে বুঝে ফেলেছেন আমি যার কথা বলছি তার নাম হলো গৌরী লঙ্কেশ। একজন অসাধারণ মহিলা। আমি কেন আজকে তার স্মরণে কয়েকটা কথা বলছি, কারণ গৌরী একজন মহিলা, একজন সাংবাদিক খালি ছিলেন না, অসাধারণ একজন সাংবাদিক। সে কেবল সাংবাদিক খালি ছিল না, একটা কানাডা পত্রিকার নিজের নামের সেই পত্রিকাটা গৌরী লঙ্কেশ পত্রিকে বলে, সেই পত্রিকার সম্পাদক উনি খালি ছিলেন না, তিনি এক ধরনের সামাজিক কার্যকর্তা ছিলেন। তিনি দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে লড়েছেন এবং কট্টর হিন্দুত্ববাদী যারা তাদের বিরুদ্ধে লড়েছেন। এবং তার কাজ, তার জীবনের গুরুত্বটা হলো, কিছু লোক মনে করেছিল যে গৌরী লঙ্কেশের মতো মহিলা, এক মহিলা, তার জন্ম একটা হিন্দু পরিবারে। ওনার পিতা পি লঙ্কেশ খুব নামকরা একজন কানাডা ভাষায় অধ্যাপক ছিলেন, কবি ছিলেন, লেখক, নাটক লিখেছিলেন, পত্রিকা প্রকাশ করতেন, চলচ্চিত্র বানিয়েছেন। এই ধরনের একজন মানুষের যে মেয়ে, সে লড়েছে যারা নিজেদের মনে করে যে তারা হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে, এবং মুসলমানদের চেয়েও বেশি ভয়ানক ছিলেন এই মহিলা। কারণ তিনি হিন্দু পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তিনি এদের বিরুদ্ধে লড়েছেন। 5 সেপ্টেম্বর 2017 কে ওনাকে মেরেছে? কর্ণাটকের পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশ একসঙ্গে মিলে কাজ করেছেন, সময় লেগেছে, ধীরে সুস্থে কাজটা হয়েছে। 6জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের ভেতরে একজন, তার নাম হলো পরশুরাম বাগমারে। কর্ণাটক পুলিশের অভিযোগ সেই হত্যা করেছিল, এবং বাকি জন যারা ছিল, যারা 6জন ছিল, তারা একটা ষড়যন্ত্রে, তারা কি ওদের ষড়যন্ত্র, তারা বেশিরভাগ লোকেরাই একটা সংস্থা শ্রীরাম সেনী, সে কর্ণাটকেরই সমুদ্রের তটের দিকে তাদের একটা সংস্থা আছে। খালি কর্ণাটক কেন, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশে ওরা চেষ্টা করে যে লোকেদের বোঝাতে যে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা, তাদের আজকে তাদের বিরুদ্ধে কিছু মুসলমান খালি না, কিছু চরম বামপন্থী তাদের বিরুদ্ধে কাজ করছে, এবং তাদের ভেতরে আছে গৌরী লঙ্কেশ। গুরুত্বপূর্ণ কেন? আজকে নরেন্দ্র মোদী সরকার আসার পর, তার আগে থেকে
কিন্তু এই গত 10 বছরে আমরা দেখেছি কিছু লোক বারবার বলছে হিন্দু খতরে মে হ্যায়। ভারতবর্ষে 140 কোটি মানুষ, এদের ভেতরে 80% বেশি হিন্দু। এটা হলো যখন জনগণনা হয়েছিল 2011-এ, তারপরে জনগণনা হয়নি। আর ওই জনগণনায় বলা হয়েছিল যে 14 থেকে 15% মানুষ মুসলমান। তো 80%-এর ওপর ভারতবর্ষের নাগরিক তারা হিন্দু, 14-15% তারা মুসলমান, তবু হিন্দু খতরে মে হ্যায়। গৌরী লঙ্কেশের ওই একই বছরে কর্ণাটকে কানাডাভাষী খুব নাম করা আরেকজন লেখক সাহিত্যিক কালবুর্গি, MM কালবুর্গি, তাকেও হত্যা করা হলো। মহারাষ্ট্রে মারাঠিভাষী গোবিন্দ পানসারে, ওকেও 2015-এ হত্যা করা হয়। মানে গৌরী লঙ্কেশের হত্যা করার 2 বছর আগে। আর আরো 2 বছর আগে নরেন্দ্র দাভোলকার, সেও মারাঠিভাষী, তাকেও হত্যা করা হয়। এবং প্রত্যেকে নিজেদের বলতো রেশনালিস্ট, তারা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কাজ করেছে। যদিও অনেক সময় এরা সব বামপন্থী দলের সঙ্গে না থাকলেও নিজেদের তারা বামপন্থী মনে করে। 2013, 2015 এবং 2017 এবং কর্ণাটক পুলিশ এবং অনেকেই মনে করে যারা এই 3 জনকে হত্যা করেছিল তারাই গৌরী লঙ্কেশের মৃত্যুর পেছনে। এখন অনেকে বলে যে মুসলমানরা বেশি, মানে মানে আমি নিজে দেখেছি হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ অল্প বয়সী ছেলে মেয়েদের পাঠানো হচ্ছে যে প্রত্যেক মুসলমান সন্ত্রাসবাদী নন, তবে প্রত্যেক সন্ত্রাসবাদী মুসলমান। এটা অনেকে আজও বিশ্বাস করে। যাদের শিক্ষা এই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় হয়েছে তারা সত্যি মনে করে যে আজকে হিন্দু খতরে মে হ্যায়, তারা কেন মুসলমান। এখন গৌরী লঙ্কেশের বিরুদ্ধে লড়ছে। গৌরী লঙ্কেশ এর জন্ম 29 জানুয়ারি 1962। আগেও বললাম পিতা খুব নামকরা কানাডা লেখক ছিলেন, প্রকাশক ছিলেন। পয়সার অভাব ছিল না গৌরী লঙ্কেশের। সে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় বহু বছর কাজ করেছেন। তিনি ইংরেজি ভাষায় সাংবাদিকতা করেছিলেন। উনি বিয়েও করেছিলেন চিদানন্দ রাজঘাট্টায়, সেই বিয়েটা ভেঙে যায়। যাই হোক, ও ইংরেজি ভাষায় সাংবাদিকতা করতে পারত অনায়াসে। তবে ও বাবার মৃত্যুর পর ভাবল যে যে পত্রিকাটা উনি স্থাপন করেছিলেন ওইটাকে ওরা আবার নতুন করে কানাডা ভাষায় একটা পত্রিকা। পরিবারের ভেতরে ঝগড়া, ভাই চলে গেল অন্যদিকে, ভাই চলে গেল নরেন্দ্র মোদীর দিকে, ভারতীয় পার্টির সঙ্গে জয়েন করলো, একই সঙ্গে করলো। সে এই নিয়ে ঝগড়াঝাটি হলো। তো গৌরী লঙ্কেশ নিজের নামেই পত্রিকাটা শুরু করে, গৌরী লঙ্কেশ পত্রিকা বলে শুরু। লোকপ্রিয় হলো, জনপ্রিয় হলো। বিজ্ঞাপনের ওপর নির্ভর করতো না, একদম করতো না। টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা তো বিজ্ঞাপনের ওপর চলে। বিজ্ঞাপন যদি ওরা না পায় তারা তাদের সাংবাদিকদের পয়সা কোথা থেকে দেবে। তবে গৌরী লঙ্কেশ বলল, আমার পত্রিকায় আমি বিজ্ঞাপন চাই না, যারা আমাকে দান করবে সেই দান করার ওই পয়সা দিয়েই আমরা পত্রিকাটা চালাবো, যারা আমাদের পাঠক। এই ধরনের আদর্শবাদী মহিলা ছিলেন এবং খুব মুশকিল, পত্রিকাটা চালানো খুবই মুশকিল ছিল।
এমনকি ওর শেষের দিকে ও নিজে লিখেছিল যে আমি আর পারছি না চালাতে, এই পয়সাটা আসছে না আমার কাছে, কাগজের খরচা, বিতরণের খরচা, ছাপার খরচা, যারা লেখা দিচ্ছে তাদেরও অত কিছু দিচ্ছিল না। তবে খুবই মুশকিল একটা কাজ। তবু কানাডা ভাষায় এই ধরনের পত্রিকা ছিলই না। তারপরে যখন ওকে বাড়ির সামনে হত্যা করে ফেলা হলো, এরা বলল যে আসলে গৌরী লঙ্কেশের নকশালবাদী চরম বামপন্থীদের সঙ্গে তারাই আসলে ওকে মেরেছে। আরো ওর বিরুদ্ধে কিছু ভারতীয় জনতা পার্টির লোক একটা মানহানির মোকদ্দমা শুরু করলো। ও নাকি একজন মানে সোনার গয়না ঠানা বিক্রি করে এই ধরনের একটা লোককে তুমি ধোকা দিয়েছো, তুমি তাকে তার পয়সা তুমি নিয়ে নিয়েছো, ওকে ভুল বুঝিয়ে ফ্রড করে, এই ধরনের অভিযোগ ওর বিরুদ্ধে এসেছে। কেস করা হয়েছিল এবং কেস করাতে তাকে তার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছিল, আদালতে চলে গেছিল। তো প্রশ্ন হলো যে যাদের জেল খাটতে হয়েছে কিছুদিনের জন্য অন্তত, একজনের বিরুদ্ধে যে অভিযোগ যে সে নিজে মেরেছে, যার নাম আমি আগেও করেছি, পরশুরাম বাগমারে, আরো একটি লোক আমল কালে বলে মহারাষ্ট্রিয়ান, তারা নাকি একদম মগজ ধোলাই করে দিয়েছিল এই ছেলেটি। অল্প বয়স, 26 বছর বয়স। ও বলছে আমার হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, সেই জন্য নাকি সে, এইটা হল পুলিশের অভিযোগ যে সেই জন্য তারা গৌরী লঙ্কেশকে হত্যা করেছিল। সেই বিচার আদালতে এখনো শেষ হয়নি, চলছে এখন। আমি শেষ করার আগে একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি দুটো কথা বলতে চাই। আমি ওনাকে ভালো করে চিনতাম, অন্তত 4-5 বার ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ওর সঙ্গে আমি একটা সাক্ষাৎকার করেছিলাম। আমি যখন কর্ণাটকের বেল্লারি জেলা এবং পাশে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় যে আয়রন ওর, লৌহ আকরিকের যে খনন হচ্ছিল বেআইনি ভাবে, এই নিয়ে আমি একটা তথ্যচিত্র বানিয়েছিলাম 13 বছর আগে। তারপরে গালি জনার্দন রেড্ডি, একটা সময় সে কর্ণাটক সরকারের মন্ত্রী ছিল, তাকে জেল খাটতে হয়েছিল প্রায় বছর 3। কর্ণাটকের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদুরাপ্পাকেও প্রায় মাসখানেক জেলে যেতে হয়েছিল। সেই ইয়েদুরাপ্পা পরে আবার মুখ্যমন্ত্রী হয়ে যান। এবং দক্ষিণ একটা রাজ্যে আমরা দেখি যে দক্ষিণ দক্ষিণ দক্ষিণপন্থী রাজনীতি, রাইট উইং এক্সট্রিমিজম এবং ভারতীয় জনতা পার্টির একটা খুব শক্তি আছে, বেশ শক্তি আছে। কর্ণাটক ওই একটা রাজ্যে, অন্ধ্রপ্রদেশে নেই, প্রায় বলতে গেলে তেলেঙ্গানায় নেই, তামিলনাড়ু নেই, কেরালায় নেই, কর্ণাটকে আছে। তো গৌরী লঙ্কেশ এই যে দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে যে লড়েছিল, তার জন্যই সবচেয়ে বড় তাকে একটা দাম দিতে হয়েছিল, তার নিজের জীবন দিতে হয়েছিল। তার বোন কবিতা আজকে সেও চলচ্চিত্র বানায়, সে বারবার আদালতে গেছে। তাদের ভাইয়ের সঙ্গে সম্পর্ক এখনো খুব খারাপ। তবে যেটা আমি আগে বলেছি, আবার সেটা বলছি, এই ধরনের মহিলা, এই ধরনের আদর্শবাদী মহিলা, এই ধরনের সাংবাদিক যে ইংরেজি সাংবাদিকতা ছেড়ে তার মাতৃভাষা কানাডায় কাজ করতে শুরু করে, এবং এই ধরনের মহিলা যাকে যাকে হত্যা করে ফেলা হয়েছিল, এই ধরনের মহিলাকে আমরা যারা সাংবাদিক নিজেদের মনে করি, খালি সাংবাদিক কেন, ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে আজকে
গৌরী লঙ্কেশের কথা। গৌরী লঙ্কেশের কে আমাদের শ্রদ্ধাঞ্জলি দিতে হবে। গৌরী লঙ্কেশের যে আদর্শটা নিয়ে উনি বেঁচেছিলেন, এটা যাতে বেঁচে থাকে। আমি কয়েকদিন আগে বেঙ্গালুরুতে গেছিলাম, তিস্তা সেতালবাদ একটা অনুষ্ঠান করেছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল, এবং এই দেশে সাংবাদিকতার ভবিষ্যৎ, এইটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ঝগড়াঝাটি, আলোচনা সব হয়েছে। তবে একটা জিনিস আমরা সব একমত, একসঙ্গে আমরা আমাদের মত এক, যে গৌরী লঙ্কেশের যে আদর্শটা, গৌরী লঙ্কেশ যে ঐতিহ্যটা, যে পরম্পরাটা, সেটা আজকে ভারতবর্ষে প্রায় শেষ হয়ে যাচ্ছে। এবং সেই জন্যেই আমাদের সেই ঐতিহ্যটা, সেই ট্র্যাডিশনটা, সেটা আমাদের স্বাধীন, আমরা যাদের নিজেদের স্বাধীন সাংবাদিক মনে করি, আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ, নমস্কার।